UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এসআইআর এর সময় জন্ম মৃত্যু সার্টিফিকেটে যত কারচুপি হয়েছে কি, সীমান্ত ঘেঁষা জেলাগুলিতে লাখ লাখ নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে কি, তদন্তে পঞ্চায়েত থেকে পুরসভায় তল্লাশি পুলিশের, শ্মশানে গিয়েও যাচাই করা হয় নথি। পঞ্চায়েত প্রধান, পুর প্রধানরা জন্ম মৃত্যু শংসাপত্র আর দিতে পারবেন না, দেবেন সরকারি অফিসাররা। এসআইআর এর সময় যেভাবে অবৈধ জন্ম সার্টিফিকেট দেওয়া হয়েছে, আইপ্যাকের একটা বড় কনস্পিরেসি ছিল। রোগটা বোঝা গিয়েছিল ভোটার তালিকা নিবিড় সংশোধনের সময়। জন্মমৃত্যু সার্টিফিকেট দেওয়ার বিস্তর গরমিলের অভিযোগ উঠেছিল। জন্মমৃত্যু শংসাপত্রে জালিয়াতির অভিযোগ খতিয়ে দেখতে এবার অ্যাকশন। রাজ্য জুড়ে পুলিশের তল্লাশি অভিযান। ঠক বাজতে শ্মশানেও হানা পুলিশের। বাজেয়াপ্ত হলো বেশ কিছু নথি। কেওড়াতলা মহাশ্মশান, সেখানে টালিগঞ্জ থানার পুলিশ তারা পৌঁছে এখান থেকে বিগত দিনে যে সমস্ত মৃত্যু শংসাপত্রগুলো ইস্যু করা হয়েছে সেই সংক্রান্ত তথ্য তারা সংগ্রহ করছেন। তৃণমূল জামানার শেষ 4 বছরের জন্মমৃত্যুর নথিভুক্তিকরণে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। এসআইআর এর বছরে 3 গুণের বেশি সার্টিফিকেট ইস্যু। 2026-এর প্রথম 2 মাসেই 5 লক্ষের বেশি জন্মমৃত্যু শংসাপত্র নথিভুক্ত হয়। এখানে যদি কোনো ইলিগাল ডকুমেন্টস দিয়ে বসে আছে, ওর কপালে একটা দুঃখ আছে যদি ও ইন্ডিয়ান ন্যাশনাল নেই। আমি পরিষ্কার বলছি যেটা আছে, অন রেকর্ড বলছি যেটা আছে। জন্মমৃত্যু সার্টিফিকেট জালিয়াতিতে বেশ কিছু তথ্য সামনে এসেছে। দেখা যাচ্ছে 2023 সালে যেখানে জন্মমৃত্যু নথিভুক্ত হয়েছিল 1,21,000, 2024-এ তা বেড়ে দাঁড়ায় 3,81,000-এ, অর্থাৎ 1 বছরে দ্বিগুণ নথিভুক্ত হয় নাম। আবার 2024-এর নিরিখে 3 গুণ নাম ওঠে 2025 সালে। 2026-এর ফেব্রুয়ারি পর্যন্ত 5 লক্ষাধিক নাম নথিভুক্ত হয়। পরিসংখ্যানে স্পষ্ট, এসআইআর এর বছরে ব্যাপক হারে সার্টিফিকেট ইস্যু হয়। कागजा अगर आपका पास नहीं है तो वार्ड ऑफिस में कॉर्पोरेशन में जाइए, अगर कुछ भी नहीं है तो आप हमारा जो कैंप चल रहा है उधर में आइए। যেহেতু ভারত বাংলাদেশ সীমান্ত জেলা হচ্ছে মালদা এবং চারদিকেই সীমান্ত রয়েছে, এবং যার বারবার যে অভিযোগটা উঠে এসেছে যে অনুপ্রবেশকারীরা এখানে এসেছে এবং জাল নথি তৈরি করেছে, তার মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে বার্থ সার্টিফিকেট। ভুরি ভুরি জালিয়াতির অভিযোগ, তার যে সারবত্তা আছে তা বুঝিয়ে দিয়েছেন সীমান্তবর্তী জেলা মালদার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পুরসভার সিল নকল করেছে, সবকিছু নকল করেছে, নকল করে তার জন্ম সার্টিফিকেট বানিয়েছে। বাংলাদেশি এসেও নিয়ে গেছে। বাংলাদেশ লাগোয়া একের পর এক জেলায় ভুয়ো সার্টিফিকেটের রমরমার অভিযোগ। এই প্রেক্ষাপটে প্রশাসনের স্ক্যানারে মুর্শিদাবাদে 2,40,000, উত্তর দিনাজপুরে 1,53,000, মালদায় 1,48,000 সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট দেওয়ার যে চক্র একটা চলেছে, এই চক্রের মধ্যে দিয়ে একদিকে ভোট ব্যাংক তৈরি, তার মাধ্যমে ভারতবর্ষের ডেমোগ্রাফিকে, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে পরিবর্তন করা। যদি কোনো অবৈধ কাজ হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, আইনের পথে চলবে, রাজ্য সরকার ব্যবস্থা নেবেন। কে বারণ করেছে? 2026-এর বিধানসভা ভোটে সীমান্ত লাগোয়া 3 জেলার 43টি আসনের মধ্যে তৃণমূল 20টি আসন জেতে। সংখ্যালঘু প্রধান জেলাগুলিতে জোড়াফুলের এই ফলের পিছনে কি ছিল? জাল সার্টিফিকেট দিয়ে গজিয়ে ওঠা ভোটারদের হাত, যার জন্য এসআইআর-এ এত নাম উঠে যায়। অনেক প্রশ্নের উত্তর দেবে তৃণমূল স্তরে দুর্নীতির বিরুদ্ধে রাজ্যের অভিযান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।